আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করার জন্য। অলরেডি ম্যাডামদের রান্না বসাই দিছি। এখন আমি মুরগি রান্না করব, মুরগিটা কাটবো। আজকে বেশি মুরগি নেই, অর্ধেক একটা মুরগি ভিজিয়েছিলাম, অর্ধেকটা ম্যাডামদের জন্য বসেছি আর অর্ধেকটা এখন আমাদের জন্য আলু দিয়ে রান্না করব। একবার ভাবছিলাম ডিম ভুনা করব, পরে আবার ভাবলাম এত গরম, ডিম ভুনা খাইলে পরে দেখা যায় গরমে অস্থির হয়ে গেছে। কারণ গরমের দিনে আসলে খাবার দাবার একটু বুঝে শুনেই খাওয়া উচিত। আর কি খাবো আর কি ভিডিও বানাবো, বাংলাদেশের পরিস্থিতি দেখা নিজেই হাসমো না কানমো সেই চিন্তা করি। কালকে ইউটিউবে দেখলাম এক লোক, এই যে যখন কোটা আন্দোলনের যখন চলতেছে, দেশে এত ঝামেলা চলতেছে, ওই সময় কি করছে, এক এক ব্যবসায়ী হচ্ছে আপনার তার বাচ্চার আকিকা দিচ্ছে। তো আকিকা দিছে যে খাসি দিয়ে বিরিয়ানি রান্না করছে। তো তার যত আছে আত্মীয় মেহমান আছে, ওইখানে ঝামেলার কারণে আসতে পারে নাই। তো সে কি করছে, প্যাকেট করে বিরিয়ানিগুলি তার বিশাল বড় লোক, হয়তো বা বাড়ি গাড়ি আছে, ঘর ভাড়াটারা আছে। তো তার যে কোম্পানিতে যারা চাকরি করে এবং ভাড়াটি আছে, সবার জন্য খাবার প্যাকেট করে একটা ব্যান দিয়া তারপর ম্যানেজার দিয়া পাঠাইছে যে তুমি ওদেরকে দিয়ে আসো। তো সেই খাবার পথের মধ্যে পুলিশে দেখা কি করছে, মনে করছে ওই যে কোটা আন্দোলনের স্টুডেন্টদের জন্য এই খাবারটা নিয়ে যেতেছে। তো পুলিশে কি করছে, এই খাবার নিয়ে সবাই খায় ফেলছে। এখন সাংবাদিকরা ওই লোককে বলতেছে যে আপনি কার জন্য এই খাবার নিতেছেন, কয় কি বিশ্বাস করেন, আপনারা ফোন দেন, এই খাবার হয়েছে আমার মালিকের আন্ডারে যারা চাকরি করে তাদের জন্য, কিন্তু পুলিশে নিয়ে সব খেয়াল এলো। এখন আমার কথা হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এই টোকাই যে থাকে না, বস্তিতে টোকাই, পরে হচ্ছে পথ শিশু গরিব দরিদ্র ভিক্ষু টোকাই যারা থাকে, এগের চেয়েও শেষরা হয়েছে বাংলাদেশের পুলিশ। আসলে আমার কাছে মনে হয় এই যে পুলিশরা যে কাম কাজটি করে, এগুলো মানুষের কাম, আপনারাই বলেন। আল্লাহর রাস্তে কেউ পুলিশের কাছে মেয়ে বিয়া দিয়েন না, বুঝছেন, মেয়ে বা আত্মীয় স্বজন কেউ দিয়েন না, পুলিশের কাছে অন্তত মেয়ে বিয়া দিয়েন না। খাচ্চর আর শেষরা পাবলিক, আমি দেখা হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আমাকে কত বড় স্বেচ্ছ রাখা, দুনিয়ায় যদি কোনো স্বেচ্ছ থাকে হয়েছে বাংলাদেশের পুলিশ, প্রথম স্বেচ্ছ। পুলিশের মতো স্বেচ্ছর আর খারাপ আর এত বদদুয়ার কাম করে মানুষের, যেটা এলিয়ে তুই যে দেখেন না পুলিশের ঘরে এই হয় বেশি, এই প্রতিবন্ধী, তারপরে অসুস্থ বাচ্চা হয় বেশি পুলিশের ঘরে। পুলিশই তো জীবনে ঝামেলাও বেশি, নীতি ভালো না তো। কেন কইব আরেক বেড়ের বিরিয়ানি খেয়াল লেগতে, পাগলের দল সব। আজকে মাংস খুব ছোট ছোট টুকরা করতেছি, ছোট ছোট টুকরো করে তারপরে একটা আলু দিয়ে রান্না করে ফেলবো। কালকে কি খেয়েছিলাম, আমি ডাল ভাত খেয়েছিলাম, সানিরে মুরগি দিয়েছিলাম।
মুরগিটা ধুইয়া বসাই দিই, মাখায় বসাই দিই, কষানি মানে একবারে মাখায় পরে কষাও, মানে মশলা কষায় দিই না, ওইভাবে রান্না করবো না। সময় তো বাস্তবিতে ঘুমটিটা মানে সকালবেলা এমন একটা অবস্থা হয়, প্রথমে একবার ঘুম ভাঙে ভোরে, তখন আবার চিন্তা করি থাক আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাইতে যায় আর 9টা বেজে যায়, বুঝছেন? তা আমার অবস্থা আজকে 10টার সময় ঘুম থেকে উঠছি। ওই যে এখন ওষুধ পানি খাই না, প্রেশারের ওষুধ, ঘুম হয়, প্রচুর ঘুম হয়। দুপুরবেলা ভাত খায় যদি একটু না শুই তাহলে তো আল্লাহ আকবার, মানে আর কোনো উপায়ই নেই চলার। টমেটো দিয়ে দিই ইসের মধ্যে, একটা দিন অর্ধেক দিন। টমেটো দিলে তরকারিটা দেখতে সুন্দর হয় আর কি। মরিচের গুঁড়া, এই যে এরকম তেল আছে না, এরকম তেলের বোতল 4টা আমার ম্যাডাম নিয়ে আসে, 1 কার্টন। এদেশে সরকাররা দেয়, ফ্যামিলি যত বড় তত বেশি দেয়, বুঝছেন? ফ্যামিলি ছোট তো এজন্য 1 কার্টনে হের হয়ে যায়, তাও হয়তো 1 কার্টন হলে প্রায় 2 মাস যায়। এই যে আরেকটা খুলবো, ফ্রি দেয় এগুলি। আল্লাহ, এই দেশের মানুষের যেই সুখ, আপনার হয়েছে বেশি পড়ালেখা করতে হয় না, এমনি সরকারি মানে এই দেশের যারা নাগরিক সরকারি চাকরি পায়, তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি টাকা নাই, ফ্রি। এই যে আমরা যারা কাতারি আছে আর কি, যেমন আমার ম্যাডাম কাতারি, অরিজিনাল কাতারি, হেরা এই পানি কারেন্ট কোনো বিল নেই,
পানি কারেন্টের কোনো বিল দিতে হয় না। তাহলে এর চেয়ে সুখ আর কোন দেশে পাইব? হেরা তরকারিটা সব কিছু হয়ে গেছে, এখন বসাই দিই আস্তে আস্তে কষুক, তারপরে হচ্ছে আলু ভাইজা দিয়ে দিব এখানে। আলুটা ভাইজা দিব, আলুটা ভাইজা দিলে মজা লাগে আলুটা খাইতে। এটা হচ্ছে ঘি, সাদা ঘি। আমাদের দেশের ঘিয়ের মতো এত গ্রাম না, মোটামুটি গ্রাম। এরা খায় আর কি, ভাত রান্না করি এই ঘি দিয়া, তরকারি রান্না করি। আমি আবার তরকারির মধ্যে ঘি আর একটু তেল মিক্স করে নিই। তো এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করছি ম্যাডামদের মাছবুস রান্না করার, এখানে চাল ধুয়ে রেখে দিছি। আর এখানে হচ্ছে আমার তরকারিটা বসাই দিলাম, আর এখানে হচ্ছে ম্যাডামদের রান্নাটা হইতেছে।